একটা গেটেড কমিউনিটি, বাইরের দুনিয়া থেকে একটু দূরে, একটু শান্ত। সেখানে থাকে এক দম্পতি, গৌতম এবং সন্ধ্যা। কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে যায়। সন্ধ্যার মৃত্যু হয়। আর চমকপ্রদ ব্যাপারটা হলো, স্বামী নিজেই হত্যা করে লাশ পুড়িয়ে দেয়। তখন প্রশ্ন জাগে, সত্যিই কি এটা শুধু একটা দুর্ঘটনা ছিল, নাকি এই স্বামী আসলে একজন ঠান্ডা মাথার খনি? সমাজ জানে না, পুলিশ সন্দেহ করছে, কিন্তু এই নিঃশব্দ ঘটনার পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা শুধু একজন মানুষ জানে, গৌতম নিজে। বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব এমন এক সাসপেন্স থ্রিলার গল্প যার শেষটা শুধুমাত্র চমকে দেবে না, ভাবতেও বাধ্য করবে। মুভির নাম টেনেন্ট। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখা যায় গৌতম নামের একটা ছেলে তার বন্ধুর সাথে কথা বলছে। সময় তখন অলমোস্ট রাত 10টা, আর সে হায়দ্রাবাদে থাকে। সে এখান থেকে ব্যাঙ্গালোরতে গিয়ে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে আমেরিকা যাবে। গৌতমের বন্ধু বলে, তুই 500 কিলোমিটার ড্রাইভ করে কেন ব্যাঙ্গালোর যাবি? সোজা হায়দ্রাবাদ থেকে ইউএসএ চলে যা। গৌতম বলে, অফিসের সবাই ব্যাঙ্গালোর থেকে যাবে। তো গৌতম কথা বলতে বলতে একটা সুটকেস নিয়ে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এরপর শহর থেকে একটু দূরে যেতেই রাস্তা ধরে নির্জন একটা জায়গায় এসে গাড়িটা থামায়। এরপর গৌতম তার গাড়ি থেকে সুটকেসটি নামায়, সাথে 1 ড্রাম পেট্রোল বের করে আর সুটকেসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। কিন্তু গৌতম কেন এটা করলো, কি আছে তাতে, তা আস্তে আস্তে জানতে পারবো। সারা রাত সে দাঁড়িয়ে থাকে। সকালে সব পুরো ছাই হয়ে যায়। পাশেই একটা ছোট্ট মন্দির ছিল। গৌতম সে ছায়ের ভেতর হাত দিতেই একটা লকেট বের করে, যেটা দেখে গৌতম হাউ মাউ করে কাঁদতে শুরু করে। সেই সময় সেখানে পুলিশ আসে আর গৌতমকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে নরসিংদী পুলিশ স্টেশন দেখানো হয়, যেখানে আমরা এসিপি শ্রদ্ধা নামের একজন পুলিশ অফিসারকে দেখি। সে এসেই জানতে চায় তাদের মধ্যে কোনো লিঙ্ক পাওয়া গেল কিনা। অন্য পুলিশ জানায়, হ্যাঁ, পাওয়া গেছে। এরপর শ্রদ্ধা দুজন সিকিউরিটির কাছে যায়, জিজ্ঞাসা করে, কি হয়েছিল আমাকে খুলে বলো। তখন একজন সিকিউরিটি ম্যান বলে, ম্যাডাম, রোজ ডিউটিতে যাওয়ার আগে আমার বিড়ি খাওয়ার অভ্যাস ছিল, তাই আজ সকালেও তাই করেছিলাম। হঠাৎ অ্যাপার্টমেন্ট থেকে কিছু পড়ার শব্দ পাই, তাই আমি দ্রুত সেখানে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে লাশ। তাই সে দ্রুত পুলিশকে ফোন করে, আর আমি সাথে সাথে অ্যাপার্টমেন্টের প্রেসিডেন্টকে ফোন করি। এরপর প্রতিবেশী, অ্যাম্বুলেন্স, পুলিশ সবাই চলে আসে আর সেখানে কি কি হয়েছিল সে সব বলে। এরপর শ্রদ্ধা গৌতমকে জিজ্ঞাসাবাদ করে। শ্রদ্ধা তাকে বলে, তুমি ব্যাঙ্গালোরেতে থাকা অবস্থায় তোমার স্ত্রীর বাসা থেকে মিসিং হয়েছে একটা মিথ্যা অনলাইন কমপ্লেন করেছো, কিন্তু তুমি নিজে তোমার স্ত্রীকে মেরেছো, তাও সুটকেসের মধ্যে ভরে 120 কিলোমিটার দূরে ব্যাঙ্গালোর থেকে আরো ভেতরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছো। তো বলো, কেন, কিভাবে মেরেছো? গৌতম বলে, 6 বছর হলো আমি এই জব করছি। প্রথম কয়েক বছর কাজের প্রেশারে কেটে যায়। এরপর পরিবার থেকে বিয়ের জন্য প্রেশার দিতে শুরু করে। একদিন আমার পরিবার আর্জেন্ট আমাকে বাড়ি আসতে বলে। আমিও কোনো কিছু না ভেবে বাড়ি যাই, আর তারা আমাকে এমন একটা সিচুয়েশনে ফেলে দেয়, সেখান থেকে আমি বের হতে পারিনি। এরপর দৃশ্য পিছনে দেখানো হয়। গৌতমের পরিবার গৌতমের কাজিন সন্ধ্যার সাথে তার বিয়ে ঠিক করেছে। এদিকে সন্ধ্যা আগে থেকে গৌতমকে ভালোবাসে, তো দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়েটা হয়। বিয়ের পর গৌতম সন্ধ্যাকে তার হায়দ্রাবাদের ফ্ল্যাটে নিয়ে আসে। দুজনে মিলে সুখে দিন কাটায়। গৌতম সন্ধ্যাকে নিয়ে সুপার শপে যায় কেনাকাটা করতে। সন্ধ্যা আবার 5 স্টার চকলেট খুবই পছন্দ করত, আর সুযোগ পেলে সে বক্স ধরে কিনে নিয়ে আসতো। একদিন সে তার মার সাথে কথা বলছিল। তার মা বলে, খুশির সংবাদ কবে দিবি? সন্ধ্যা বলে, ওসব পরে, তবে খুশির সংবাদ হলো গৌতম প্রমোশন পেয়েছে আর সে আমেরিকা যাচ্ছে 2 মাস পরে, তাই সে সেই সময় বাড়িতে আসবে। এরপর দৃশ্য বর্তমানে আসে। শ্রদ্ধা বলে, তুমি যা করেছো আর যা বলছো তার সাথে কোনো কানেকশন নেই। শ্রদ্ধা আরো বলে, আজ সকালেই তুমি যে অ্যাপার্টমেন্টে থাকো ঠিক তোমার সামনের ফ্ল্যাটের ব্যালকনি থেকে একটা ছেলে পড়ে গেছে। ছেলেটির অবস্থা এখন আশঙ্কাজনক, আর এই ঘটনার সময় তুমি হাইওয়ের পাশে দাঁড়িয়ে তোমার স্ত্রীর বডি পোড়াচ্ছিলে। যে ছেলেটি পড়েছে তার নাম ঋষি। গৌতম নাম শুনেই সাথে সাথেই একদম চমকে ওঠে। শ্রদ্ধা বলে, ঋষির মাধ্যমে আমরা তোমার পর্যন্ত এসেছি, কারণ তোমার মিসিং অ্যাড্রেস আর ঋষির অ্যাড্রেস সেম ছিল, আর তোমার বেঙ্গালুরুতে থাকার কথা ছিল, কিন্তু তোমাকে তোমার স্ত্রী সন্ধ্যার সাথে সিসিটিভিতে দেখা গেছে। এরপর হাসপাতালের দৃশ্য দেখানো হয়, যেখানে ঋষি আইসিইউতে ভর্তি আছে। শ্রদ্ধা সেখানে ঋষিকে জাগানোর চেষ্টা করে,
অনেকক্ষণ পর ঋষির জ্ঞান ফিরে আসে। এখান থেকে দৃশ্য আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। ঋষির শ্রাবণী নামে একজন গার্লফ্রেন্ড ছিল। শ্রাবণী কল করে জানায় যে সে তার কাছে চলে আসছে, কিন্তু ঋষি তাকে বোঝায় কিছুদিন হলো সে জব পেয়েছে, তার নিজের থাকার ব্যবস্থা একদম ঠিক হয়নি, এর মধ্যে সে আসলে কিভাবে ম্যানেজ করবে। শ্রাবণী বলে সে বাসে উঠে গেছে। এই বলে শ্রাবণী কল কেটে দেয়। এখন ঋষিও পড়েছে মহা ঝামেলায়। একটু পর ঋষির রুমমেটেরা চলে আসে। তার মধ্যে রোহিত নামের একটা ছেলে তাদের ফ্ল্যাটে ঢোকার আগে সে তাদের পাশের ফ্ল্যাটের গৌতমের ফ্ল্যাটে নক করে। গৌতম ভিতরে তখন সন্ধ্যার পাশে বসেছিল। গৌতম বেলের শব্দ পাওয়া মাত্র হাতে ছুরি নিয়ে দরজা খুলে দেখে রোহিত দাঁড়িয়ে আছে। রোহিত বলে, আপনাকে চিন্তিত লাগছে কেন? কোনো সমস্যা? শুনলাম আমেরিকা চলে যাচ্ছেন, আর ভাবিকে দেখছি না যে। গৌতম বলে, কি জানতে চাও? রোহিত বলে, তেমন কিছু না, আপনাকে বিদায় জানাতে আসলাম। গৌতম থ্যাংক ইউ বলে দরজা লাগিয়ে দেয়। এরপর রোহিত তাদের ফ্ল্যাটে গিয়ে রোহান ও প্রকাশের সাথে ড্রিঙ্কস করতে বসে। একটু পর ঋষি এসে তাদের সাথে জয়েন করে আর জানতে চায় কাবিয়া কোথায়। কাবিয়া আর মেঘনা নামে দুটো মেয়ে তাদের সাথেই থাকে। ঋষি তার রুমমেটদের সাথে শ্রাবণীর আসার বিষয়টা শেয়ার করে। আসলে সে শ্রাবণীকে কোথায় রাখবে সেটার চিন্তা করছিল। এইদিকে শ্রাবণীকে দেখি বাসে করে আসছে। শ্রাবণী হঠাৎ করে কেন ঋষির কাছে যাচ্ছে? শ্রাবণী আসলে তার 3 আন্টির কাছে বড় হয়েছে, আর এই 3 আন্টির আবার 3 ছেলে। তারা সবাই এখন দেশের বাইরে সেটেল। তাই শ্রাবণীর আন্টিরা তাকে বলে 3 জনের মধ্যে যে কোনো একজনকে পছন্দ করে বিয়ে করে নিতে। কিন্তু শ্রাবণী ঋষিকে ভালোবাসে, তাই শ্রাবণী আপাতত না করে দিয়ে বলে তার আরও সময় দরকার। এরপর শ্রাবণী তার বাবাকে ঋষির কথা জানালে শ্রাবণীর বাবা তাকে বলে, শুধুমাত্র একটা ছেলের জন্য পরিবারের লোকদের কষ্ট দিও না। তুমি ওই ছেলেকে ভালোবাসো আর তোমার পরিবার তোমাকে ভালোবাসে, তাই বলছি একটা ছেলের জন্য তোমার পরিবারকে হারিও না। তো এই জন্য শ্রাবণী বাড়ি ছেড়ে ঋষির কাছে এখন চলে যাচ্ছে। এদিকে ঋষির মা ঋষিকে কল করে আর তাকে জানায় যে শ্রাবণীর বাবা এসেছিল শ্রাবণীর ব্যাপারে কথা বলতে। শ্রাবণীর বাবা মূলত ঋষির মাকে বোঝাতে এসেছিল। সে ঋষির মাকে শ্রাবণী ও ঋষির সম্পর্কের কথা খুলে বলে। তাই সে ঋষির মাকে বলে, ঋষির সাথে একবার কথা বলে দেখুন আর তাকে একটু বোঝান। তারপরও যদি তারা না বোঝে তাহলে আর কি করার, মেয়ের খুশি মানেই আমার খুশি। এই বলে শ্রাবণীর বাবা চলে যায়। ঋষি তার মাকে বলে, শ্রাবণী বাসে ওঠার পর আমাকে জানিয়েছে, চিন্তা করো না, আমি তার সাথে দেখা হবার পর বুঝিয়ে বলবো। ঋষি ফোন রেখে পাশের ফ্ল্যাটে গৌতমের ফ্ল্যাটে যায়। আসলে সে শ্রাবণীকে সন্ধ্যা ভাবির সাথে 2-1 দিন থাকার জন্য চিন্তা করছিল। তো গৌতমের ফ্ল্যাটে গিয়ে নক করলে গৌতম দরজা খোলে। ঋষি বলে, একটা উপকার করতে হবে ভাই, গ্রাম থেকে আমার বান্ধবী আসছে, তাকে আমার ফ্ল্যাটে রাখা ঠিক হবে না, তাই 2 দিনের জন্য এখানে থাকা যাবে কিনা সন্ধ্যা ভাবিকে জিজ্ঞাসা করতাম। গৌতম বলে, 2 দিন কেন, 2 মাস থাকতে পারো, আমি আমেরিকা চলে যাচ্ছি। সন্ধ্যা এখানে থাকবে না, বিকেলে এসে চাবি নিয়ে যেও। শ্রাবণী থাকার ব্যবস্থা করতে পেরে ঋষি খুশি হয়। এরপর দৃশ্য বর্তমানে আসলে শ্রদ্ধা এবার গৌতমকে জিজ্ঞাসা করতে চলে আসে। গৌতম বলে, ওই ফ্ল্যাটে আসার পর দিন কিভাবে কেটে যাচ্ছিল বুঝতে পারছিলাম না, কিন্তু মাসখানেক পর মনে হচ্ছিল দিন যেন শেষই হচ্ছে না। দৃশ্য ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় গৌতম ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা বেডে নেই। এদিকে সন্ধ্যাকে দেখা যায় ওয়াশরুমের মধ্যে দরজা বন্ধ করে কান্না করছে। কিছুক্ষণ পর সন্ধ্যা বেরিয়ে আসে, কিন্তু সন্ধ্যা গৌতমের সাথে কথা বলছে না, আবার গৌতমও তার সাথে কথা বলছে না। গৌতম অবশ্য লক্ষ্য করছিল সন্ধ্যা কেমন যেন চিন্তিত। এরপর গৌতম ফ্রেশ হয়ে সোজা অফিসে চলে যায় আর চিন্তা করতে থাকে সন্ধ্যা কেন এমন করছে। অফিস থেকে বাসায় এসে কয়েকবার নক করার পর দরজা খুলছে আর কথা না বলে চলে যাচ্ছে। আবার মাঝে মধ্যে রুমের দরজা লক করে রাখছে। ফোন দিলে ফোন ধরে না। গৌতম বুঝতেই পারছে না কি হচ্ছে। একদিন বাড়ি ফিরেই বেডরুমের দরজা খুলে কিছু একটা দেখতে পায়, তবে সেটা কি তা আপাতত দেখানো হয়নি। এরপর দেখা যায় সন্ধ্যা মারা যাওয়ার পর গৌতম সন্ধ্যার বডিটা সুটকেসে ভরে সেই জায়গায় নিয়ে জ্বালিয়ে দেয়। গৌতমের মুখে এসব শোনার পর শ্রদ্ধা বলে, তুমি সন্ধ্যাকে পাগলের মতো ভালোবাসতে, তারপরও তুমি তাকে মেরে ফেলেছ। গৌতম বলে, রাম কখনো সীতাকে সন্দেহ করেনি, তারপরেও তাকে সাজা দেওয়া হয়েছিল। এরপর আবার হসপিটাল থেকে শ্রদ্ধাকে ডাকা হয়, তাই সে হাসপাতালে গিয়ে জানতে পারে ঋষি তার ট্রিটমেন্ট নিতে সাহায্য করছে না। শ্রদ্ধা ঋষিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঋষি বলে সে আর বাঁচতে চায় না, দয়া করে আমার ট্রিটমেন্ট বন্ধ করে দিন। এরপর দৃশ্য আবার ওই দিন রাতে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। শ্রাবণী বাস থেকে নেমে গৌতমের কাছে আসে। এরপর একটি জায়গায় দাঁড়িয়ে ঋষি তার কাছে জানতে চায়
বাড়িতে কি বলে এসেছো? কিন্তু শ্রাবণী কোনো কথার জবাব দিচ্ছিল না। ঋষি শ্রাবণীর বাবাকে ফোন দিতে বলে। শ্রাবণী ফোন হাতে নিয়ে দেখে তার বাবা অনেকবার কল করেছিল। শ্রাবণী কল করলে ঋষি বলে ওঠে, আঙ্কেল আমি ঋষি, আমি জানতাম না যে সে আমার কাছে আসবে। শ্রাবণীর বাবা বলে, আমি জানতাম সে কারো কথাই শুনবে না। যাই হোক, কাল আমি তোমার মাকে নিয়ে তোমাদের ওখানে আসছি, এসে আলোচনা করব বলে শ্রাবণীর বাবা ফোন রেখে দেয়। আর তাদের আসার কথা শুনে দুজনেই খুশি, কারণ তাদের সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। এরপর ঋষি শ্রাবণীকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। ঋষি এসেই গৌতমের ফ্ল্যাটে নক করে, কিন্তু কেউ দরজা খোলে না। সে গৌতমকে কল করে, গৌতম তখন ড্রাইভ করছে, এই জন্য গৌতম ফোন ধরে না। কিন্তু ঋষি এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, এই জন্য সে বাধ্য হয়ে শ্রাবণীকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। ফ্ল্যাটে তখন সবাই ছিল, সাথে কাবিয়া ও মেঘনা নামে ওই দুটো মেয়েকেও দেখা যায়। শ্রাবণী ঢুকেই পুরো হতবাক, কারণ সবাই তখন ড্রিঙ্কস করছে। ঋষি প্রথমে শ্রাবণীকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, এরপর নিজের রুমে নিয়ে যায়। শ্রাবণী রুমে গিয়ে তার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বাইরে আসে। আর রাত অনেক হয়েছে, আর তাদের খাবার শেষ হয়ে গেছে। ড্রিঙ্কসের সাথে চিকেন না হলে চলে? তখন শ্রাবণী বলে, যদি ঘরে চিকেন থাকে তাহলে আমি চিকেন রান্না করে দিতে পারি। তো ফ্রিজে চিকেনও ছিল, তাই শ্রাবণী সবার জন্য চিকেন রান্না করে। এরপর খেতে খেতে সবাই আড্ডায় মেতে ওঠে। এরপর শ্রদ্ধা গৌতমের কাছে যায়। গৌতম বলে, সন্ধ্যার সাথে দিনগুলো বছরের মতো কাটছিল। সন্ধ্যা কিছুই বলছিল না কি চলছে তার মধ্যে, আর সে আমাকে না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না। সে সন্ধ্যাকে জিজ্ঞাসা করে, কিন্তু বলে না। একদিন গৌতম বাধ্য হয়ে সন্ধ্যার হাত ধরে জানতে চায় কি হয়েছে, তার কোনো ভুল হয়েছে কিনা জানতে চায়। সে আরও বলে, সে যে সন্ধ্যাকে চেনে সে কখনো খারাপ কিছু করবে না। আর এটা বলতে সন্ধ্যা গৌতমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এরপরে আমরা দেখতে পাই সন্ধ্যার সাথে আসলে কি ঘটেছিল। সন্ধ্যা বাসা থেকে গৌতমকে বিদায় দেওয়ার সময় কাবিয়ার সাথে তার দেখা হয়। কাবিয়া জানায় সে পাশের ফ্ল্যাটেই থাকে। এরপর সন্ধ্যা সুপার শপে কেনাকাটা করতে যায়। সেখানে কাবিয়া ও মেঘনার সাথে দেখা হয়। কাবিয়া বলে, তুমি তো তোমার স্বামীকে ছাড়া কখনো বের হও না, আজকে কিভাবে আসলে? এরপর সন্ধ্যা যখন বিল করতে যাচ্ছিল তখন সে 5 স্টার দেখে এক বক্স চকলেট নিয়ে নেয়। আর বিল করার সময় কাবিয়া দেখে সন্ধ্যা যা কিছু নিয়েছে সব জেন্টস আইটেম, তবে 5 স্টার চকলেট শুধু তার নিজের জন্য, কারণ সে খুব পছন্দ করে এটা। একদিন কাবিয়া ও মেঘনা সন্ধ্যার ফ্ল্যাটে যায়। মেঘনা এসে জানায় আজ তার জন্মদিন। কাবিয়া বলে বার্থডে উপলক্ষে মেঘনাকে কি গিফট দিবে। সন্ধ্যা তখন ইনস্ট্যান্ট কি দিবে বুঝতে পারে না। তখন কাবিয়া বলে, কি গিফট দেবে আমি বলছি। কাবিয়া তখন ভিতর থেকে 5 স্টার চকলেট এর বাটি এনে দেয়, আর সন্ধ্যা মেঘনাকে চকলেট দেয়। এরপর কাবিয়া বাটি রেখে আসে, আর দুটো 5 স্টার চকলেট নিয়ে একটি নিজে নেয় আর একটা সন্ধ্যাকে দেয়। এরপর খেতে খেতে মেঘনা বলে, শুধু এটা দিলেই হবে না, আমার অন্য গিফট চাই, বিকেলে আমার বার্থডে পার্টিতে আসতে হবে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তারা বের হওয়ার পর সন্ধ্যা যখন দরজা লক করতে যাবে তখনই তার কেমন যেন ফিল হচ্ছিল, চোখে ঝাপসা দেখছিল। আর ঠিক তখনই রোহিতকে দেখা যায় নিজেদের ফ্ল্যাট থেকে বেরিয়ে সন্ধ্যার দিকে এগিয়ে আসছে। এখানে আমরা দেখি সন্ধ্যার সাথে পরিচয় হওয়ার পর কাবিয়া, মেঘনা, রোহিত একদিন ড্রিঙ্কস করছিল। কাবিয়া মেঘনাকে বলছিল সন্ধ্যা এত সুন্দরী যে যে কেউ তার প্রেমে পড়ে যাবে, আর তার হাজবেন্ড অনেক লাকি, একদিন সে তার বরকে বিদায় দিচ্ছিল। এটা দেখে আমি একজন মেয়ে হয়েও তাকে জড়িয়ে ধরে কিস করতে মন চাইছিল, আর তাকে দেখে ফার্স্ট টাইম আমার বিয়ে করতে ইচ্ছা করছে। এইসব কথা রোহিত তখন শুনছিল, তাই সে সন্ধ্যাকে দেখার জন্য তাকে ফলো করতে শুরু করে। বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে দেখার পর রোহিতও ফিদা হয়ে যায়। সে জানতো সন্ধ্যা 5 স্টার চকলেট পছন্দ করে, তাই রোহিত 5 স্টার চকলেটের মধ্যে ড্রাগ মিশিয়ে দেয়। আর সেই চকলেট রোহিত কাবিয়াকে দিয়ে মেঘনার জন্মদিনের দিন তাকে খেতে দিয়েছিল, যা খেয়ে সন্ধ্যার মাথা ঝিমঝিম করে এবং চোখে ঝাপসা দেখে। তাছাড়া সে জানতো গৌতম কোন ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে, তাই সে সেই ব্র্যান্ডের পারফিউম ইউজ করে তার সামনে আসে। আর সন্ধ্যাও পারফিউমের ঘ্রাণে গৌতম মনে করে রোহিতকে ঘরে ঢুকতে দেয়। এরপর রোহিত নেশাগ্রস্ত সন্ধ্যাকে তার বেডরুমে নিয়ে ধর্ষণ করে। আর যাওয়ার সময় রোহিত সন্ধ্যাকে বলে, আজকের দিনের কথা ভুলে যাও, কারণ তোমার স্বামী তোমাকে খুব ভালোবাসে। আর এই ঘটনা সন্ধ্যা গৌতমকে বলছিল। এইদিকে শ্রাবণী যেদিন ঋষির কাছে এসেছিল রোহিত নেশাগ্রস্ত ছিল। আর শ্রাবণীকে দেখার পর রোহিত নিজেকেও কন্ট্রোল করতে পারে না,
খাবার শেষ করার পর রোহিত ঋষির রুমে নক করে, আর ঋষি দরজা খুলতেই রোহিত ঋষিকে এক টানে বাইরে বের করে ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর রোহিত শ্রাবণীকে ধর্ষণ করে। বাইরে সবাই তখন নেশায় বুঁদ হয়েছিল। রোহিত রুম থেকে বেরিয়ে এলে ঋষি রোহিতকে ধরে মারতে যাচ্ছিল, কিন্তু এই ফাঁকে অন্য দুজনও ঢুকে তারা দরজা লাগিয়ে দেয়। ঋষি তখন অসহায়ের মতো চিল্লাতে থাকে। তারই সামনে তার রুমমেট তার ভালোবাসার মানুষকে পালাক্রমে ধর্ষণ করে। তারা দুজন রুম থেকে বের হলে দেখে শ্রাবণীর করুণ দশা। সে তখন খুব রেগে যায় আর তার তিনজন নেশাগ্রস্ত রুমমেটকে খুন করে ফেলে। সে সময় কাবিয়া মেঘনার হুঁশ আসে, যা দেখে ভয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর শ্রাবণী বেরিয়ে আসে আর ঋষির দিকে একবার তাকায়। এরপর এক দৌড়ে ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যায়। ঋষিও সাথে সাথে ঝাঁপ দিয়ে পড়ে যায় আর দারোয়ান শব্দ পেয়ে সেখানে দেখে দুইজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সকাল হতে পুলিশ অ্যাম্বুলেন্স সেখানে চলে আসে, তবে শ্রাবণী সেখানেই মারা যায় আর ঋষি বেঁচে যায়। ঠিক সেই সময় ঋষি ও শ্রাবণীর বাবা সেখানে চলে আসে। এইসব কথা ঋষি শ্রদ্ধাকে বলছিল। এরপর ঋষিও হসপিটালে মারা যায়। এরপর শ্রদ্ধা আবার গৌতমের কাছে আসে আর টেবিলের উপর বন্দুক রেখে বলে, স্ত্রী যখন সমস্যায় পড়ে তখন স্বামীর উচিত তাকে সাপোর্ট করা, কিন্তু তুমি না করে কেন মারলে তোমার স্ত্রীকে? কিন্তু গৌতম কিছুই বলে না। শ্রদ্ধা আরও বলে, এখন পর্যন্ত তুমি আমাকে যা কিছু বলেছ তা সত্যি না মিথ্যা তা পুরোটাই তোমার জবাবের উপর নির্ভর করছে। কিন্তু গৌতম কিছুই বলছে না। তখন শ্রদ্ধা বিরক্ত হয়ে পাশে এসে দাঁড়ায় আর তখনই গৌতম শ্রদ্ধার বন্দুক দিয়ে নিজের মাথায় শুট করে। আর শ্রদ্ধা শেষ পর্যন্ত জানতেই পারল না গৌতম কেন আর কিভাবে সন্ধ্যাকে মেরেছে। এই জন্য শ্রদ্ধা ভালো করে তদন্ত শুরু করে। শ্রদ্ধা গৌতমের ফ্ল্যাট, কার সবকিছু তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এরপর শ্রদ্ধা সেই স্থানে যায় যেখানে গৌতম সন্ধ্যার লাশ পুড়িয়েছিল। তখন শ্রদ্ধার চোখে পড়ে ছোট্ট মন্দিরের দিকে, যেখানে মূর্তির পিছে একটা কাগজ রাখা ছিল। শ্রদ্ধা হাতি নিয়ে বুঝতে পারে এটা সন্ধ্যার লেখা চিঠি, যেখানে সন্ধ্যা লিখেছে, আমি ভয় পাচ্ছি, অনেক বেশি ভয় পাচ্ছি। যা হয়েছে তার জন্য নয়, না কি হবে তার ভয়। আমি ভয় পাচ্ছি এই ভেবে যে তুমি আমার স্তব্ধতা সহ্য করতে পারছো না, কিন্তু যেভাবে আমার সত্যটা সহ্য করেছো সেটা তোমার ভালোবাসা। আমি জানি তুমি তোমার ভালোবাসার জন্য যে কোনো কিছু করতে পারো। আমি তোমার এই ভালোবাসারই ভয় পাচ্ছি, তাই আমার প্রতি তোমার ভালোবাসা যাতে নষ্ট না হয়ে যায়, তাই আমি বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছি। আর এটাই আমার সমস্যার সমাধানের একমাত্র উপায়। তুমি আমাকে ক্ষমা করো। আর তোমার কাছে আমার একটাই অনুরোধ, কেউ যেন আমার মৃত্যুর বিষয়ে কিছুই জানতে না পারে, এমনকি আমাদের পরিবারও না। আর এটাই আমার শেষ ইচ্ছা। এই চিঠি লিখে সন্ধ্যা আত্মহত্যা করেছিল। এই জন্য এই চিঠি পাওয়ার পর গৌতম সন্ধ্যার কথা রাখতে মৃত্যুটাকে লুকাতে এখানে এনে পুড়িয়ে দিয়েছিল, আর শেষ পর্যন্ত গোপন রাখতে নিজেকে শেষ করে দিয়েছে। আর এই কথাগুলো শ্রদ্ধা, গৌতম ও সন্ধ্যার পরিবারের লোকদের বলছিল। আর এখানেই মুভিটা শেষ হয়। তো কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।